বিগ ব্রেকিং নিউজ ফর মাদ্রাসা সার্ভিস কমিশন। হ্যাঁ, আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। কি রয়েছে বাস্তবতা একটু দেখি। আজকের পত্রিকায় কলম পত্রিকাটি প্রকাশিত হয়েছে, পুরো ব্যাপারটা আমরা দেখি কি বলতে চেয়েছে। পূবের কলম প্রতিবেদক, আগামী সপ্তাহের মধ্যে বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কমিশন জানিয়েছে 28 জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা টেট পরীক্ষা। ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে। পরীক্ষার ফল প্রকাশে দিনক্ষণ পরে জানাবে কমিশন। উল্লেখ্য, টেট ও নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে 1729 জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট 28 জানুয়ারি আরবি বিষয়ে টেটে পরীক্ষা দেন 2,34,000-এর বেশি পরীক্ষার্থী, মোট 2,34,000 ক্যান্ডিডেট। অন্যদিকে গত 3 মার্চ মাদ্রাসা শিক্ষক নিয়োগের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে 28টি সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণ মান দেওয়ার নির্দেশ দেয় আদালত। 28টি প্রশ্ন ভুল ছিল, এই জন্য 28টি প্রশ্ন ভুলের বিরুদ্ধে আদালতে মামলা হয়। তারপরে পূর্ণ মান দেওয়ার অর্ডার দেওয়া হয় কলকাতা হাইকোর্ট থেকে, মানে 28টা নাম্বার দিতে হবে প্রশ্ন ভুলের জন্য। পাশাপাশি আদালতে পরীক্ষা নেগেটিভ মার্কস নিয়েও মামলা দায়ের হয়। মামলাকারীদের বক্তব্য ছিল কেন্দ্র সরকারের সিটেট এসএসসি পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি, রাজ্য সরকারের এসএসসি টেটেও নেই, তাহলে মাদ্রাসা রাখা হচ্ছে কেন, কোন নিয়মের ভিত্তিতে, এটা তাদের প্রশ্ন, তা প্রত্যাহার করতে হবে। এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের 6 SL/ST পরীক্ষায় 3,183টি আসনে শিক্ষক নিয়োগের জন্য 2013 সালে পরীক্ষা হলেও 2018 সালে 1500 জনকে নিয়োগ করা হয়েছে বলে দাবি চাকরি প্রার্থীদের একাংশের। বাকি আসনগুলিতে যাতে নিয়োগের ব্যবস্থা হয় সেই নিয়ে কমিশনের কাছে আর্জি জানিয়েছেন ওই বছরের পরীক্ষার্থীদের একাংশ। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে 614টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে 60,000-এর বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে। এটা মনে রাখতে হবে কিন্তু যে মাদ্রাসাতে অমুসলিমরা কিন্তু পড়াশোনা করে, আর অমুসলিম শিক্ষকরাও কিন্তু চাকরি করার অধিকার রয়েছে এবং করছে অনেকে। তবে এদের বেশিরভাগ এসটি সম্প্রদায়ের। রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্যপদ 14,000। এর মধ্যে 10,000 শিক্ষক নিযুক্ত রয়েছেন। 30% মানে 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা বহু, মানে অনেক শূন্যপদ। এই পদগুলিতেও দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। একবার ভেবে দেখো, লাস্ট মাদ্রাসা সার্ভিস কমিশন নোটিফিকেশান বার করেছিল 2013 সালে, তারপরে 18 মধ্যে নিয়োগটা হয়, 2018 সালে নিয়োগ হয়। মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগটা কখন হয়? 18 সালে। তারপরে 2023-24 মানে 11টা বছর, দীর্ঘ 11টা বছর পার হয়ে যায়, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এখনও নিয়োগ করতে পারেনি। লাস্ট নোটিফিকেশান এসেছিল 2013 সালে, তারপরে আর নোটিফিকেশান নাই। 11টা বছর কেটে গেল। তো এই হচ্ছে খবর। আগামী সপ্তাহে ফলাফল প্রকাশ হবে। এখন দেখার বিষয় কতগুলো সপ্তাহ কেটে যায়, কিন্তু দুঃখ একটাই যে শিক্ষার জগতের হাল কিন্তু বেহাল। শূন্যপাদ রয়েছে, আর সরকার চাইছে যে শূন্যপাদই থেকে যাক, স্টুডেন্ট কমে যাক, বেসরকারিকরণটা গড়ে উঠুক। কাল একেবারে ঘন হচ্ছে, ঘন অন্ধকার সময় নেমে আসছে যারা শিক্ষিত বেকার তাদের জীবনে। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। নতুন কোনো আপডেট পেলে আমি জানিয়ে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই। জয় হিন্দ।